নবী ডাক দিয়ে বললেন, আমার তালহা যদি মৃত্যুবরণ করে আমার এক খবর কইও, আমি নবী দৌড়িয়ে যাব। নবী যখন চলে আসলেন, এবার মাসুম বাচ্চা তালহা বাবারে ডাক দে, আশিকু কি মজা হে মাশুকু সে পৌঁছিও, আশিকু কি মজা হে माशुकू से फौसियो, शाख गुल में किया मजा है बुलबुली से फौसियो। वलन अल्लाहु अकबर। ছোটো বাচ্চা নবীর কত আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। বাবারে ডাইকা ডাইকা কয়, ও আমার বাবা, বাবা গো, নবী বলছেন আমি যদি মারা যাই, রাসূলের জবান দিয়ে বের হয়ে গেছে, আমি আর বাঁচবো না। ও আমার বাবা, আমার একটা নসিহত, আমি যদি মৃত্যুবরণ করি গো বাবা, দিনের বেলা মারা যায়, আমার নবীরে খবর কইও, আর যদি রাত্রে বেলা মারা যায় আমার নবীরে খবর কইও না, আমার নবীরে বইল না আমার রাত্রের বেলা দাফন করে দিও। বাবা বলার সাথে সাথে রাত্রের বেলা মৃত্যুবরণ করলেন। বাবা গোসল দিয়ে রাত্রের বেলা দাফন করাইলেন। যা পড়ার পরে পরের দিন রসুলের দরবারে চলে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, বরাররা আমার আশিক গো, আমার ছোট আশিক তালহা গো। এই কথা শুনিয়া বাবা কাঁদতে কাঁদতে নবীজির দরবারে বলে যায়। নবী বললেন, তুই বলো কি জন্য কান্দ? নবী নবী গো, আমার মাসুম বাচ্চা দুনিয়ায় না বিদায় হয়ে গেছে, আমার কেন বলো না? আমি যাইতাম নিজে দাফন করতাম, জানাজার নামাজের ইমামতি করতাম। বাবা কান্দে আর কই, নবী আমার কলিজার টুকরা কান্দা কান্দা গো, আব্বা গো, আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার নবীর খবর কইও না। যদি আমার নবী খবর পায়, এই পাহাড়িয়া জঙ্গল দিয়া যখন আমার নবী চলে আসবে, ইহুদি খ্রিস্টানরা আমার নবীর গায়াঘাত করবে। বাবা রে, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞেস করে, তালহা রে তোর কারণে আমার বন্ধু মার খাইছে, আমি কি জবাব দিব? ও বাবা, আমার নবীর খবর কইও না। আমার নবী দৌড়িয়া, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা আসো, আমার সাহাবী তালহার কবর জিয়ারত করতে যাব। আমার নবী হাতটা তুইলা হাউ মাউ করে কান্দার বলে, মাবুদ গো, আমার আশিক বিদায় হয়ে গেল, আমি দাফন কাফন অংশগ্রহণ করতে পারলাম না, মাবুদ তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার আল্লাহ মাফ করে কুলতুল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। 5 প্রকার মানুষের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষমান, শুধু মাঝখানে মৃত্যু নামক পর্দাটা যেদিন উঠে যাবে গো, ওই দিন বান্দায় পরিপূর্ণ জান্নাতের নিয়ামতে ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন, 1 নম্বর ওই ব্যক্তি তালিল কুরআন
যে মানুষগুলির জবান দিয়ে বাবা কোরআনের তেলাওয়াত করে, কোরআন রে ভালোবাসে, তাদের দাম কত? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো, দুনিয়ার রাজা বাদশা কোথাও গেলে তাদের পায়ের নিচে লাল গালিচা দেওয়া হয়, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর কালাম বুকের সাথে জড়াইয়া ঘর থেকে বের হয়ে যা, তাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ এত দামি বানাইয়া দিলাম, ফেরেশতারা গো, দুনিয়ার সাধারণ সম্মান নয়, তাদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলি বিছাইয়া দাও। এত দামি কি জন্য হইলাম? আল্লাহর কালাম বুকের সাথে জড়ানির কারণে আল্লাহ এত দামি বানাইয়া দিছে যে দুনিয়ার মধ্যে পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। শুধু তাই নয়, এই তালেবুল ইলম ছাত্র যদি বাবা কোনো কবরের কিনারা দিয়া যায়, আর কবরে যদি আযাব হয়, আমার আল্লাহ ওই তালেবুল ইলম ছাত্রের পদদলির বরকতে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। মওত কাসিন কুল্লু নাফসিন শারাবু, মওত কাসিন কুল্লু নাফসিন শারাবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমার আল্লাহ তাআলা এক নম্বর নবী বলছেন, তাদের জন্য জান্নাতটা সাজায়া রাখছে যারা কোরআনরে ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন কি যারা বন্ধু বানাইব, দুনিয়ার বন্ধু যদি কোন স্বার্থের মধ্যে আঘাত পড়ে বন্ধুর গলায় ছুরি ধরে, ঠিক না বেঠি? কিন্তু কোরআন ডাক দেয়া কয়, বন্ধু গো, আমি কোরআন তোমার ওয়াদা দিচ্ছি, আমি ওই পর্যন্ত তোমার পাশে থাকবো গো, যখন কবরে তোমাকে সবাই রেখে আসবে, দুনিয়ার সবাই তোমারে কবরে দাফন করে আসবে। ওই দিন সবাই চলে যাবে, আমি বন্ধু ওয়াদা দিছি, ওই দিন তোমার সুপারিশকারী হয়ে আমি কবরে প্রবেশ করব। যখন রে বাবা আল্লাহর কালাম ওই বান্দার সিনার উপর বসবে, ফেরেশতারা ডাকবে, কে তুমি? সিনার উপর বসে আছো। ওই দিন কোরআনের জবান খুলে যাবে, আমি না ওই বন্ধু। কোন বন্ধু? আমি কোরআনরে ভালোবাসছে, রাত্রের অন্ধকারে তেলাওয়াত করছে, বুকের সাথে জড়াইছে, সুমুনা খাইছে। আমি ওয়াদা দিছি, বন্ধু গো, আমি নিদানের কালে তোমার পাশে দাঁড়াইয়া যাব, আমি তার সুপারিশকারী। এবার ফেরেশতা আল্লাহ ডাক মারবে, আল্লাহ গো, আপনার বান্দার সিনার মধ্যে আপনার কালামুল্লাহ বসে গেছে, তার সুপারিশকারী গেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা কোরআনকে ভালোবাসে নাই, আমি আল্লাহকে ভালোবাসছে, যাও, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম, আমার কুলো তুল্যা আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিল। আল্লাহ আল্লাহ ইসশির আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইসশির আস্ত নাম, শির সাক্কার মেকুনান যাহা নাম তামাম, শির সাক্কার মেকুনান যাহা নাম তামাম।
ওই আল্লাহওয়ালা যখন আল্লাহর নাম জপে, কোরআনকে জপে, কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে আল্লাহ তার জবানটা এত দামি বানাইয়া দেয়, যখন এই জবান দিয়া আল্লাহর আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেয়। এই কারণে বাবা, এই মাদ্রাসার মধ্যে যত ছেলেরা কোরআনের তেলাওয়াত করে সবাই ঘুমায়া পড়ে, গভীর রাত্র যখন হয়, 3টা যখন বাজে, কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া ওযু করিয়া যখন কোরআনের তেলাওয়াত শুরু করে, বন্ধু দুনিয়ার মানুষ ঘুমায়, তাদের মাথার উপর আল্লাহর রহমতের বৃষ্টির মতো তাদের উপর রহমত বর্ষণ হইতে থাকে। ও বাবা, শুধু তাই নয়, আপনার কলিজার টুকরা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আপনার দামটা কত হবে একটু জেনে নেন। যদি আপনার এই দুনিয়ার জগতে ছেলে এমপি হয়, মেম্বার হয়, দাম বাবার দাম বাড়ে না কমে? হ্যাঁ, এমপি সাহেবের বাপ পিতা যদি আসে আপনাদের এলাকায়, দাম বাড়বে না কমবে? কি জন্য? ছেলে এমপি হওয়ার কারণে বাবার দাম বেড়ে গেছে, ছেলে চেয়ারম্যান হওয়ার কারণে বাবার দাম বেড়ে গেছে। আর আপনার ছেলে আল্লাহর কোরআন শিখলো, দিন শিখলো, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন এই দিন শিখার কারণে, কোরআন শেখার কারণে আমার আল্লাহ নবী তাদেরকে বলে গেছেন তারা আমি নবীর ওয়ারিস। বাবা, আপনি দুনিয়ায় সাধারণ সন্তানের বাবা নয়, কোটিপতির বাবা নয়, শিল্পপতির বাবা নয়, মেম্বারের বাবা নয়, এমপির বাবা নয়, আপনি হইলেন একজন নাইবে নবীর বাবা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই হাবের সাহেবের আব্বা আম্মাকে, আলেমের আব্বা আম্মাকে এইরকম মতির মেম্বারের মধ্যে বসাইয়া দিবে। পূর্ণিমার চাঁদের মতো মুকুল যখন ফরাইয়া দিবে, ওই দিন সমস্ত মানুষ তাদের চেহারার দিকে তাকাইয়া থাকবে আর ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর বলবে আল্লাহ আল্লাহ গো, এই নিদানের কালে আজকে কাদেরকে মতির মেম্বারের মধ্যে বসাইলেন, আজকে তাদের চেহারায় নূর চমকিতেছে, আর মানুষগুলি গরমের কারণে মাথার মসুক গুলি গলে গলে জমিনে পড়বে, জমিগুলা তামা হয়ে যাবে, মাথার আধা দুবার সূর্য আসবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আমার আল্লাহ তাআলা ওই হাবের সাহেবের আব্বা লা ইলাহা, সবাই লা ইলাহা, কালমা লা ইলাহা, মুসা নবী জিকির করে, সবাই বলেন মুসা নবী জিকির করে তুর পর্বতে বসিয়া, মুসা নবী জিকির করে তুর পর্বতে বসিয়া, আল্লাহর আশিক জিকির করে মাহফিলেতে বসিয়া, লা ইলাহা, কালমা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, কালমা লা ইলাহা। আদম কান্দে জিদাই পরে, আদম কান্দে
রন্দীপে একত্রিত হয়ে কান্দে তারা আরাফারি ময়দানে লা ইলাহা কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা আল্লাহর নবী বলেন, পাঁচ প্রকার মানুষ মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এক নম্বর তালিল কুরআন। ও বাবা, কোরআন যার কাছে ছোঁয়া লাগছে তার দাম বাড়ছে না কমছে? ও বাবা, এমপি সাহেবের 5 বছর গেলেন তার দাম কমে, এমপি গিরিও নাই তার দাম নাই, চেয়ারম্যানই গেল দাম নাই, ঠিক না বে ঠিক? মেম্বারই গেল দাম নাই, কিন্তু একজন নায়েবে নবীর দাম দুনিয়ার জমিনে কমবে না যতদিন বেঁচে থাকবে। যদি মানুষটা বৃদ্ধ হয়ে যায়, আমার আল্লাহরে ডাকতে ডাকতে বৃদ্ধকালে তার জবানটা এত দামি বানাইয়া দে, এই জবান দিয়া আল্লাহর কাছে যা চা আমার আল্লাহ সাথে সাথে বান্দারে দিয়ে দে। এক ব্যক্তি মুসা নবীর কাছে যায়, এক ব্যক্তি আল্লাহর ওলির কাছে যায়, হুজুর আমার 2টা কন্যা আমি বিবাহ দিতে পারতেছি না অর্থ সম্পদের কারণে, আমি কি করতে পারি? আল্লাহর ওলি বললেন, ঠিক আছে বাবা, তুমি আমার কাছে আইসো। যাওয়ার পরে বলছে, তুমি ছোট একটা মাটির দলা নিয়ে আসবা। মাটির দলা নিয়ে তিনি হাতের মধ্যে রাখছেন। আল্লাহর ওলি যেন ফিরি ফিরি করে কি ফু দিচ্ছে, এটা আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ যখন বানিয়ে দিছে, বলছে বাবা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিব, আল্লাহর হুকুম মাইনে চলবা, যাও এটি দিয়া তোমার কন্যারে বিবাহ দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। বিবাহ দিয়ে আরেকদিন আইছে, বলে হুজুর আপনি যে দোয়াটা কয়ে ফু দিছিলেন ওই দোয়াটা আমার শিখাই দেন। কি দোয়াটা আমার শিখাই দেন? ঠিক আছে হুজুর, দোয়া শিখাই দিছে। এরম বড় মাটির দলা কলে খালি ফু দিতেছে, ওই দিয়া এখন খালি দুলা উড়ে এত এখন দৌড়ে গেছে। হুজুর যে দোয়া কই আমনে ফু দিলেন স্মরণ হইল, আমি এই দোয়া কই ফু দেই খালি দুলা উড়ে, কারণ কি? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, আই না দানা আমি দোয়া দিছি, শিক্ষা দিছি, জবান দেই নাই, জবান দেই নাই। আমার জবানটা পবিত্র জবান দিয়া যদি কোনো মানুষ ফু দে, আল্লাহর সাথে সাথে তা দিয়া দে। বান্দারে তোর জবান পবিত্র না, এই কারণে দুলাওয়ারে ঠিক না বেঠি। এই কারণে মানুষ যখন বৃদ্ধ হয়ে যা, জবানটা আমি বানাইয়া দে, মানুষ তার জুতার বোঝাটা বহন করা মানুষ ইবাদত মনে করে। এসকো নাজ গুশে দিল বা ইয়ার শানুদ, এসকো নাজ গুশে দিল বা ইয়ার শানুদ, গুশে গুল ই জানাদারাত হি সাসুদ, গুশে গুল বা জুমলা হায়ওয়ান হামদমাস, গুশে দিল মখসুস নসলে আদমাস। আল্লাহ রুমি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সমস্ত মাখলুকরে, সমস্ত প্রাণীরে আল্লাহ কান দিছে, কিন্তু ও মানুষ দিলের কান্ডা আল্লাহ তোমারে দিছে। দুনিয়ার মানুষ দিলের কান্ডা লাগাইয়া যদি একটা কথা আমলের নেতে এই মাহফিল থেকে নিয়ে যদি বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, খুদা না করো যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ কইরা আল্লাহ কুলুতুল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য বাবা আল্লাহর নবী বলেন, তালিল কুরআন, যারা কোরআনের তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। 2 নম্বর, ও হাফিজিল লিসান,
যারা নিজের জবানের হেফাজত করবে। কবি বলেন এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরুনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষের সাথে এমন ভাবে তুমি সম্পর্ক গড়ে তুলো, এমন ভালোবাসা স্থাপন করো, যেদিন মৃত্যুবরণ করবা দুনিয়ার মানুষ যদি তোমার মৃত্যুর পরে আফসোস করে, এমন একটা মানুষ আর কোনোদিন সমাজে হবে না। বিপদে পড়লে দৌড়ে যাইত, সাক্ষাৎ হইলে হাসি মুখে সালাম দিত, বালা বলা জিজ্ঞাসা করতো, মাওলা গই দুনিয়ার মানুষটা কেমনে বিদায় হয়ে গেল। এমন দু চারটা কথা যদি বাবা মৃত্যুবরণ করার পরে দুনিয়ার মানুষ আফসোস করে, জানিয়া রাখবেন এই আফসোসটা আপনার নাজাতের দলিল হবে। আল্লাহ কয় ও ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার মানুষ আফসোস করে ভালো বলে স্বীকৃতি দিয়েছে, তোমরা সাক্ষী থাকবা আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য বাবা জবানের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। কারণ একটা মানুষকে যদি অস্ত্রের দ্বারা আঘাত দেন, লাঠির দ্বারা আঘাত দেন, আজকাল লোক ওষুধ প্রয়োগ করলে ভালো হবে, কিন্তু অন্তরে বাবা ব্যথা দিলে ওষুধ নয়। জারাহাতাস সিনানালি ইলতিয়াম, জারাহাতাস সিনানালি ইলতিয়াম, ইলতিয়ামু মাজারাহাল লিসান। জবানের আঘাত সবচেয়ে বড় কঠিন আঘাত। জবানের দ্বারা বাবা কাউকে কষ্ট দিবেন না, বাবা মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। কারণ জবানের আঘাত কঠিন আঘাত যদি বান্দা মাফ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বাবা অপরাধী হইয়া দাঁড়াইতে হবে। 3 নম্বর ওয়ামুতিমিল জিয়ান। কোন ব্যক্তি যদি ক্ষুধার্ত খানা খাওয়া, ক্ষুধার্ত পানিরে খানা খাওয়া, বাবা কোন একটা মানুষ যদি একটা তালিবুল ইলম ছাত্ররে খানা খাওয়াইলো, খানা খাইয়া ছেলেটা আলেম হয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে গেল, কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেবকে কমপক্ষে 10 জন মানুষ সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অনুমতি দিবে। 10 জনের মধ্যে ওই যে লজিং মাস্টার যার বাড়িতে খানা খাইছি, এই মানুষটা ওই দিন ময়দানে তালাশ করতে শুরু করবে, দৌড়াইতে থাকবে আর বলবে তুমি কি জন্য দৌড়াও? আমি আমার ভাইয়ের বাড়িতে খানা খাইছিলাম, আমি দিন শিক্ষা করেছিলাম, আমার বাইরে সারা আমি জান্নাতে যাব না, আমার বাইরে তালাশ করি। ওই দিন আমার আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবের বন্ধু বানায়া ওই দিন মাফ করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ তাআলা ওই দিন ওই হাফেজ সাহেবের সুপারিশ কবুল করবে। কারণ একজন আলেম নাইবে নবী, যেরকম দুনিয়ার মধ্যে মামলা মুকদ্দমা পড়লে আমরা নেতার দ্বার প্রান্তে চলে যাই, এমপির দ্বার প্রান্তে চলে যাই, চেয়ারম্যানের দ্বার প্রান্তে চলে যাই, যদি সুপারিশ করে তাহলে আমার মামলাটা সহজ হয়। ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু ওই দিন কোনো নেতার পাওয়ার থাকবে না, এমপির পাওয়ার থাকবে না, মন্ত্রীর পাওয়ার থাকবে না। ওই দিন নাইবে নবীর আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন। আল্লাহ ওয়ালারা ওই দিন যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশগুলি কবুল করবেন। আল্লাহ ওই দিন সুপারিশ করিয়া জান্নাতের মেহমান বানাইব। এই জন্য বলছে ক্ষুধার্ত ব্যক্তিরে যদি বাবা তোমরা খানা খাও, আল্লাহ তাআলা এটার বিনিময়ে জান্নাত দিবে। একজন বাবা গামিয়াদের মহিলা রাস্তা দিয়ে যান, একটা কুকুর পানির কারণে জিহ্বা বের করে দিয়েছে, নিজের পায়ের
মোজা খুলিয়া মাথার উড়না দিয়া রশি বানাইয়া ওই কূপ থেকে পানি উত্তোলন করিয়া যখন কুকুরের মুখের মধ্যে পান করাইল, ও বাবা, কুকুর মাথা লাড়া দিয়ে চলে গেল। আমার আল্লাহ তাআলা এই মহিলাটারে জান্নাতি হিসাবে ঘোষণা করলো। এই জন্য বাবা, আমার জীবনের আমল বলে দিয়ে জান্নাত আশা করতে পারি না, আমার আমলের মধ্যে ভুল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও মুত্তাকিন গো, দুনিয়ার জমিনে তুমি উসিলা খুঁজো। ওই উসিলাটা যদি আমি মাওলার কাছে ভালো লাগে যা, তোমারে মাফ কইরা আমার কুলুতুল্লাহ জান্নাতের মেহমান বানাইব। 5 নাম্বার আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী বলেন, যে ব্যক্তি আমার নাম শুইনা দুরূদ পড়ল গো, আমি নবীর ভালোবাসা নিয়ে দুরূদ পড়ল, মানুষটা মরতে দেরি হবে গো, আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি করবেন না। দুরূদের ফজিলত কত! আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে মেহমানদারি করাইবেন, খানা খাওয়াইবেন, বাজার থেকে বড় মাছ খরিদ করে বিবির কাছে রেখে গেলেন। ডাক দিয়ে বললেন, বিবি, আমার ঘরে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আগমন করবে, তুমি আমার নবীর জন্য সুস্বাদু সুন্দর খাবারের ব্যবস্থা করো। উমরের বিবি বাবা মাছটা সুন্দর করে কাইটা যখন ভাজি করার জন্য, বুনে করার জন্য করাইয়া দে, সাথে সাথে চুলার আগুনগুলি জিমে যায়। এইভাবে সময় চলে গেল, মেহমান বাড়ি প্রবেশ করলো। উমর ঘরে যাইয়া দেখে বিবি কান্দে, বিবির চোখের পানি গাল বয়ে বয়ে পড়ে। বিবি গো, তুমি কি জন্য কান্দ? আমার বাড়ির মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আগমন করলো, আনন্দের ঢেউ বন্যায় ভেসে যাবে। স্বামী গো, খুদার কসম লাগা, আমি যখন রান্না করতে যাই, চুলার নিচে যখন মাছ দিয়ে আগুন জ্বালাই, সাথে সাথে জিমে যায়। ঘটনা যখন নবীর কাছে বললেন, নবী বললেন, সাহাবী মাছটা কোথায় থেকে খরিদ করছে? বাজার থেকে। তার কাছে যাইয়া জিজ্ঞেস করছে, মাছটা কোন জায়গায় থেকে পাকড়াও করলো? যা বললেন, ভাই মাছটা কোথায় থেকে ধরলেন? বললেন, একজন মানুষ নদী পথে যাচ্ছিল, আল্লাহর নবীর সনে দুরূদ পড়ছিল, মাছটা ওই জাহাজের কিনারে মুখটা বাসাইয়া নবীর সনে দুরূদ পড়ছিল, আর আমি ওই মুহূর্তে পাকড়াও করেছি। ডাক দিয়া বললেন, এই মাছটা আমি নবীর শানে দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ দুনিয়ার আগুন তার জন্য হারাম করে দিয়েছে। এই কারণে দুনিয়ার আগুন তার স্পর্শ করে নাই। এই কারণে আল্লাহর নবী বলেন, যারা আমার শানে দুরূদ পড়বে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আমার আল্লাহ তাআলা নবীরে জানায়া দিলেন, বন্ধু, আপনার উম্মতকে জানায়া দেন, যদি আপনার উম্মত
আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার ভালোবাসাটুকু অন্তরে স্থাপন করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন যদি আল্লাহরে পেতে চাও তাহলে আমি নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করো। কেমন স্থাপন করবা? তাকাইয়া দেখো বাবা, সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসার কারণে বাবা জিরুত থেকে হিরো হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কেমন হিরো হয়ে গেছে? আল্লাহর নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের সমান। কারণ আমি নবীর ভালোবাসা এমন ভাবে অন্তরে স্থান দিয়েছে, তাদের ভালোবাসা আমার নবীর ভালোবাসা পৃথিবীর সবচাইতে উত্তম। নবীর সাহাবী কেমন ভালোবাসতেন? নবীর সাহাবী বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে যাইত, নামাজ পড়তেন, নিজের ছোট মাসুম বাচ্চারে নিয়ে রাসূলের দরবারে যাইত আর রাসূলের কাছে সাক্ষাৎ করতেন। ছোট বাচ্চারে নিয়ে যখন যাইত, আল্লাহর নবী এই ছোট বাচ্চাকে এত ভালোবাসতেন, আদর করত, সাহাবায়ে কেরাম আদর করতেন, নামাজে যাইত আর বাবার সাথে নামাজ আদায় করত। হঠাৎ করে আল্লাহর নবী মাসুম বাচ্চাকে মজা করলেন, ও তালহা, তোমার বাবা কোথায়? ডাক দিয়া কয়, আল্লাহর নবী ওই তো আমার বাবা বরার দাঁড়ায় রইছে। নবী ছোট বাচ্চারে কয়, আমার ভালোবাসা তোমার অন্তরে বেশি না তোমার বাবার ভালোবাসা? আমি একটু দেখতে চাই, তুমি কি তোমার এই মুহূর্তে তোমার বাবার গায়ে আঘাত করতে পারবা? ডাক দে কইয়া, রাসূলুল্লাহ আমি পারবো। তাহলে কি দিয়া? বলে আমার হাতে একটা চাবুক আছে, এইটা দিয়ে আমি আঘাত করব। বাবা দৌড় মারলেন, এই ছোট মাসুম বাচ্চা বাবার গায়ে আঘাত করবে। নবী ডাক দেখো, দাঁড়াও, তালহা দাঁড়াও, তালহা দাঁড়াও, আমি তোমার বাবাকে আঘাত করার জন্য আদেশ করি নাই, আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য বলেছি। এত ভালোবাসা বাবার চাইতেও ভালোবাসলো কারে? কারে? আল্লাহর নবীরে ভালোবাসলেন। এই মাসুম বাচ্চা হঠাৎ করে বাবা বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আইছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী গো, ছোট বাচ্চা তালহা গো। বাবা কান্দা দিয়ে কয়, আল্লাহর নবী, নবী গো, আমার ছোট বাচ্চাটা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা গো, আমার সাহাবী ছোট সাহাবী তালহা আসে নাই, নামাজে আসে নাই, আমার ভালো লাগে না, আসো যাই, অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বরার রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেলেন, বাচ্চার অবস্থা দেখা আল্লাহর নবীর চোখের পানিগুলি গাল বয়ে বয়ে পড়ে। নবী ডাক দিয়ে বললেন, বরার গো, আমার তালহা যদি মৃত্যু বরণ করে আমার খবর কইও, আমি নবী দৌড়িয়ে যাব। নবী যখন চলে আসলেন, এবার মাসুম বাচ্চা তালহা বাবার ডাক দে, আশে কুসম
क्या मजा है माशूकू से पहुंचियो आशिकू से क्या मजा है माशूकू से पहुंचियो शाख गुल में क्या मजा है बुलबुली से पहुंचियो वलन अल्लाहु अकबर ছোট বাচ্চা নবীর কত আশিক ছিলেন প্রেমিক ছিলেন বাবারে ডাইকা ডাইকা কয় ও আমার বাবা বাবা গো নবী বলছেন আমি যদি মারা যাই রাসূলের জবান দিয়ে বের হয়ে গেছে আমি আর বাঁচবো না ও আমার বাবা আমার একটা নসিহত আমি যদি মৃত্যুবরণ করি গো বাবা দিনের বেলা মারা যায় আমার নবীরে খবর কয়ো আর যদি রাত্রে বেলা মারা যায় আমার নবীরে খবর কয়ো না আমার নবীরে বইল না আমারে রাত্রের বেলা দাফন করে দিও বাবা বলার সাথে সাথে রাত্রিবেলা মৃত্যুবরণ করলেন বাবা গোসল দিয়ে রাত্রের বেলা দাফন করাইলেন যা পড়ার পরে পরের দিন রসুলের দরবারে চলে গেল আমার নবী ডাক দিয়ে কয় পড়ার আমার আশা গো আমার ছোট আছে তালহা কো এই কথা শুনিয়া বাবা কাঁদতে কাঁদতে নবীজির দরবারে পড়ে নবী বললেন তুই বলো কি জন্য কান্দ নবী নবী গো আমার মাসুম বাচ্চা দুনিয়ায় না বিদায় হয়ে গেছে আমার কেন বলো না আমার আল্লাহ আমি যাইতাম নিজে দাফন করতাম জানাজার নামাজের ইমামতি করতাম বাবা কান্দে আর কই নবী আমার কলিজার টুকরা কান্দা কান্দা গো আব্বা গো আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার নবীর খবর কইও না যদি আমার নবী খবর পায় এই পাহাড়িয়া জঙ্গল দিয়া যখন আমার নবী চলে আসবে ইহুদি খ্রিস্টানরা আমার নবীর গায়াঘাত করবে বাবা রে কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে তাহলে তোর কারণে আমার বন্ধু মার খাইছে আমি কি জবাব দিব ও বাবা আমার নবীর খবর করো না আমার নবী দৌড়িয়া আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা আসো আমার সাহাবী তালহার কবর জিয়ারত করতে যাব আমার নবী হাতটা তুইলা হাউ করে কান্দার বলে মাবুদ গো আমার আশিক বিদায় হয়ে গেল আমি দাফন কাফন অংশগ্রহণ করতে পারলাম না মাবুদ তুমি মাফ করে দাও সাথে সাথে আমার আল্লাহ মাফ করে কুলতুল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিছে লা ইলাহা জুরা কালমা লা ইলাহা সমুদ্র তেরো নদী আমার পারি দেওয়া হইল না সমুদ্র তেরো নদী আমার পারি দেওয়া হইল না বাইতে বাইতে জনম গেল কুল কিনারা হইলাম না লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বাবা আমার আপনার অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভালোবাসা কার জন্য থাকবে বলেন আল্লাহর নবীর জন্য কার জন্য
আল্লাহর নবীর ভালোবাসা দিয়া যদি বাবা অন্তরটারে আলোকিত করতে পারো, আমার আল্লাহ ভালোবাসার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু আলা মাকাম দান করবে। এই কারণে বাবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়েছে নবীর ভালোবাসার কারণে। নবীরে ভালোবাসছে, আল্লাহ দুনিয়াতে আলোকিত বানায়া দিছে। ময়দান হাসরে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। এই কারণে নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে। যদি কোনো মানুষ নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করবার পারো, তাহলে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমার আশিকগুলি কো, ও আল্লাহ আমার আশিকগুলি কো। ওই দিন ময়দান হাসরে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইব। নবীর সুপারিশ মঞ্জুর করি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। কোন জান্নাত বাবা? জান্নাতটারে আল্লাহ হুর গিলমান দিয়া সুন্দর করিয়া সাজাইয়া রাখছে। হুর গিলমা जितनी नियामत है तू, हूर गिलमा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत ওই দিন চাইবে না, আল্লাহ আশিক বলবে, আল্লাহ জান্নাত চাই না। যদি আপনারে ওই জাহান্নামে যায়া সাক্ষাৎ হয়, আমারে ওই জাহান্নামে ঢুকাইয়া দেন। আমি আপনার দিদার চাই, আপনার সাক্ষাৎ চাই। না দেখে ইবাদত করছি, না দেখে নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করছি। সাহাবীরা নবীরা দেখছে, দেখে আলোকিত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমরা দেখি নাই, না দেখে ইমান নিয়া দুনিয়া থেকে আসছি। ईमान कामल कर दे खुदा बातुबायल मुस्तफा, ईमान कामल कर दे खुदा बातुबायल मुस्तफा। अगर जम जेत कुछ उससे नहीं परुआ। যদি বাবা আমার ঈমান নামক দৌলতটা নিয়ে বাবা কবরে যাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরা শেখ রাগো, ঈমান নামক দৌলত নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ জিম্মাদারি নিছি, কবরে কোনো আযাব হবে না। আমি আল্লাহ জিম্মাদারি নিছি, ঈমানের বদৌলতে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিব। এই কারণে বাবা আমরা নবীরে ভালোবাসবো কি বাসবো না? নবীর ভালোবাসা সাহাবাই কেরামের ভালোবাসার মতো যদি বাবা ত্যাগ স্বীকার করতে পারো। নবীর সাহাবীরা নবীরে ভালোবাসছে, বাবার সম্পত্তি ছাড়ছে, ঘর বাড়ি ছাড়ছে, নবীর ভালোবাসা নিয়া নক্ষত্র হইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ঈমান আনছে। ঈমান আনার কারণে কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক। চাচা ডাক দিয়ে গো, বাতিদারে ঈমান আনছো, কালেমা পড়ছো, এবার বাড়ি থেকে বের হয়ে যাও। সম্পত্তি পাইবা না, বাড়ি ঘর পাইবা না। ডাক দিয়ে কই, চাচা বাড়িরও দরকার নাই, সম্পত্তিরও দরকার নাই। আবার বললো, বাতিজা তোমার গায়ের জামাগুলি খুইলা রাইখা যাও। যদি এই কথা বলি হয়তো বা লজ্জায় ঈমান ত্যাগ করে ফেলবে। ডাক দিয়ে কয়, ও চাচা আমি দুনিয়ার মধ্যে ইজ্জত দিব কিন্তু ঈমান দিব না। পরনের জামাগুলো খুইলা মার কাছে ডাক মারলো, আম্মা গো, ও মা, না খাওয়াই না খাই আমার খাওয়াইতা। বাবা মৃত্যুবরণ করলো, বাবার নাই। আমার চাচা ঈমান আনার কারণে বাড়ি থেকে বের হয়েছে।
গায়ের জামা খুইলা রাখছে মা গো, লজ্জাস্থান ঢাকার মতো একটু আমার একটু কাপড়ের টুকরা দাও। কাপড়ের টুকরা মা দিলেন, লজ্জাস্থান ঢাকা কোন শীতের মধ্যে মসজিদে নববীর মধ্যে কোনার মধ্যে দাঁড়ায়া রইছে। নবী বললেন সাহাবীরা উনি কে? আল্লাহর নবী আপনার সাহাবী আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুই না কোটিপতির সন্তান, তোর অবস্থা কেন? নবী গো আমি আপনার ভালোবাসা নিয়ে ঈমান আনছি। আমার চাচা ঘর থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমি বলছি চাচা বাড়ি চাই না, সম্পত্তি চাই না, আমি নবীর ভালোবাসা নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। নবী বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহ আমার জামা আইনা পরাইয়া দে। ও বাবা, ইমানের বদলতে আল্লাহ কত দামি বানাইয়া দিছে। এই কারণে বাবা আপনাদের ভালোবাসাটুকু আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন নবীর ভালোবাসাটা অন্তরে স্থাপন করে দেয়। নবী কই এই জগতে যদি আমার ভালোবাসা দুনিয়ার কোন উম্মত চা, তারা যেন আমি নবীর ঘর মাদ্রাসারে ভালোবাসে। মাদ্রাসা যদি জিন্দা থাকে দিন জিন্দা থাকবে, দিন যদি জিন্দা থাকে আল্লাহওয়ালা জিন্দা থাকবে, আল্লাহওয়ালা যদি জিন্দা থাকে আকাশে বৃষ্টি হবে, আল্লাহওয়ালা যদি জিন্দা থাকে জমিনে ফসল হবে, আল্লাহওয়ালা যদি জিন্দা থাকে মায়ের গর্ভে সন্তান হবে, আল্লাহওয়ালা যদি জিন্দা থাকে আল্লাহ তাআলা গাছের মধ্যে ফল দিবে। এই কারণে বাবা আপনাদের মাদ্রাসার মধ্যে আমি আজকে প্রবেশ করে দেখি এত সুন্দর মাদ্রাসা। বাবারা যে এলাকার মধ্যে কোরআনের তেলাওয়াত হবে ওই এলাকায় আল্লাহ কোনো মহামারী দিবে না, শিলাবৃষ্টি দিবে না, ভূমিকম্প দিবে না, আল্লাহ গজব দিবে না। কার কারণে? একমাত্র আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াত করার কারণে বাবা আমরা ঘুমাইয়া পড়ি, আমরা রাত্রে বেলা ঘুমাই, কিন্তু কোরআনের পাখিগুলা ঘুমাই না। শেষ রাত্রের বেলা যখন কোরআন নিয়ে পড়তে বসে আমার আল্লাহ প্রথম আকাশে তাশরীফ আনে। ওই মুহূর্তে আল্লাহ ওই তলিবুল ইলম ছাত্রগুলির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইলম ডাইলা দেয়। ওই রাত্রের তেলাওয়াত যখন করবে সাথে সাথে তার ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ঠিক না ঠিক? এই কারণে যত আল্লাহর ওয়ালি হইছে, বুজুর্গ হইছে, শেষ রাতে কান্দা আল্লাহর ডাইকে ভাও করে ফেলছে। এই কারণে বাবা এই মাদ্রাসার মধ্যে আমি জানতে পারলাম যে অল্প কিছুদিনের মধ্যে 3 তলা ভবনের একটা কাজ ধরবে। আপনারা চান কি চান না? হ্যাঁ, যদি চান ভালোবাসা দিয়া বুঝি, যদি বাবা ভালোবাসা দিয়া কবরে যান আল্লাহ বলবে আশিক রে আয় আয়। আমার সাথে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, একসাথে বলেন আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর, আরব সাগর পারি দিব, সঙ্গে নেই তো দড়ি, পাখা পাখি নই তো উড়ে যাইতাম ডানাতে বর করি। কাফেলাতে যদি না নাও আমাকে, সালাম আমার পৌঁছিও গো নবীজির
রওজাতে সালাম আমি করব গিয়ে, একসাথে বলেন সালাম আমি করব গিয়ে নবীজির রওজাতে। মনে বড় আশা ছিল যাব মদিনাতে, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি যে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না আল্লাহু আকবার। কি মক্কা মদিনা মন চায় না? মক্কা মদিনা কারা যাবে? যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে, ঠিক না ভাই? ঠিক। নবীর ভালোবাসা যাদের অন্তরে থাকবে, নবী বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে তাদেরকে শাফায়াত করা। নবীর ভালোবাসা যদি কোনো মানুষ অন্তর স্থাপন করে, যদি সশরীরেও না যেতে পারে বাবা, ঘুমের ঘরে হইলেও নবী ডাইকা ডাইকা আয় আয় আশিকরা একটু সাক্ষাৎ দেয়, যেন আমি নবী সাক্ষাতের কারণে তুমি দামি হয়ে কবরে যাইতে পারো। এই কারণে বাবা আপনাদের কাছে আমি একটা আবদার করব, নবীর ভালোবাসা যাচাই করব, যে নবীর ঘর মাদ্রাসার মধ্যে 3 তলা ভবনটার কাজ ধরবে, এতে আমরা রাজি না? যদি রাজি থাকি তাহলে কি আছেন, শুধু আমার বাবার জন্য, আমার মায়ের